राजनीति की गहमा गहमी, रैलियों का शोर और साल भर का कड़ा संघर्ष। क्या इन सब के बीच उन कार्यकर्ताओं को सुकून के 2 पल नहीं मिलने चाहिए जो पार्टी की रीढ़ होते हैं? पश्चिम बंगाल के उत्तर 24 परगना से आज एक ऐसी ही सुखद और जोश भरी तस्वीर सामने आई है जिसने सबका ध्यान अपनी ओर खींच लिया है। तृणमूल युवा नेता राहुल जाना ने अपने निस्वार्थ कार्यकर्ताओं के लिए एक गेट टुगेदर का आयोजन किया। आरजे ग्रुप के बैनर तले आयोजित इस गेट टुगेदर का मकसद सिर्फ मनोरंजन नहीं, बल्कि उन चेहरों पर मुस्कान लाना है जो पर्दे के पीछे रहकर पार्टी के लिए काम करते हैं। मध्यम ग्राम के बादू रोड स्थित हलवर पिकनिक गार्डन में 22 फरवरी 2026 रविवार को ये आयोजन अपनी पूरी चमक बिखेर रहा था। इस मौके पर केवल कार्यकर्ता ही नहीं, बल्कि दमदम, बारासात और बैरकपुर संगठनात्मक जिलों के कई दिग्गज नेता और विशिष्ट हस्तियां भी मौजूद रहीं। पोस्टर पर लिखा अनलिमिटेड मस्ती का नारा साफ बयां कर रहा है कि एक दिन राजनीति की बंदिशों से दूर एक परिवार की तरह एकजुट होने का है। अक्सर चुनावी शोर में उन कार्यकर्ताओं की मेहनत दब जाती है जो बूथ स्तर पर संघर्ष करते हैं, लेकिन राहुल जाना की इस अनूठी पहल ने ये साबित कर दिया है कि कार्यकर्ताओं का मनोबल बढ़ाना ही संगठन की असली ताकत है। ये आयोजन न केवल कार्यकर्ताओं को नई ऊर्जा देगा, बल्कि पार्टी के भीतर संगठनात्मक एकता को एक नई ऊंचाई पर ले जाएगा। तो चलिए अब आपको दिखाते हैं इस मौके पर उपस्थित नेताओं और कार्यकर्ताओं ने क्या कुछ कहा। आजकल न्यूज एक्सप्रेस के लिए रिंपू गुप्ता की रिपोर्ट। এটা প্রকৃতপক্ষে পিকনিক নয়, এটা হচ্ছে একটা গেট টুগেদার, অর্থাৎ সমস্ত পরিচিত ব্যক্তিদের নিয়ে একটা জায়গায় মিলিত হয়ে একটা আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন স্তরের মানুষের সমস্যা সেইগুলো শুনবার একটা প্রক্রিয়া। এই যে 800-850 মানুষ একটা জায়গায় সমবেত হয়েছেন, তো তাদেরকে তো দুপুরের কিছু আহার দিতেই হবে, তাদেরকে দুপুরের আহারটা দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে পিকনিক বললে এটা ভুল হবে, তার কারণ দলগতভাবে আমাদের নেত্রী বলেছেন যে এবছর প্রকৃত অর্থে পিকনিক করা যাবে না, তাই তো রাহুল? এই রাহুল উদ্যোগ নিয়েছে, এটা রাহুলই আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তার সাথে আরো বেশ কিছু বিশিষ্ট আমাদের পরিচিত সহকর্মী যুবক ব্যক্তি আছেন যারা এত সুন্দর করে একদম সুশৃঙ্খল যে কথাবার্তা বলে আলোচনা করে একটু চা, একটু পকোড়া এগুলো খেতে খেতে যে আলোচনাটা হচ্ছে, আমি এখনো আলোচনা অংশগ্রহণ করবার সুযোগ পাইনি, করব। খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা হৃদয়ের স্পর্শ থেকে একটা অনুভূতি তৈরি হয়, যে অনুভূতিটার মধ্যে দিয়ে একটা সম্পর্ক তৈরি হয়, সেটাই হলো আসল সম্পর্ক। সম্পর্ক তৈরি করাটা কিন্তু অনেক কঠিন, কিন্তু সম্পর্ক ভেঙে ফেলাটা খুব সোজা। তাই সম্পর্ক তৈরি করবার জন্য আজকের গেট টুগেদার, তাই তো? সবাই ভালো থাকবেন, তোমরাও একটু চা, কফি, পকোড়া খাওয়া দাওয়া করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করি। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যবাসীর জন্য এরকম ভাবে সুপ্রিম কোর্টে লড়াই করবে একদম সামনাসামনি, কি বলবেন? এটা তো একটা অনন্য নজির, দৃষ্টান্ত স্থাপন করেছেন যে 1993 সালের 21শে জুলাই বাংলার মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিচ্ছিলেন তাদের বিরুদ্ধে প্রতিবাদকে প্রতিধ্বনিত করে কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে সেদিন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে বুঝিয়ে দিয়েছিলেন, প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলার বুকে দাঁড়িয়ে সমস্ত মানুষের অগ্রাধিকার দিতে হবে ভোটাধিকারকে, এবং নো আইডেন্টিটি নো ভোট এই দাবি নিয়ে সেদিন আন্দোলন হয়েছিল। তৎকালীন সময়ে যুবনেত্রীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তাতে 16 জন তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পুলিশ। আর এই 33 বছর পর আজকে আবার নতুন করে শাসক গোষ্ঠী পৈশাচিক মনোবৃত্তি নিয়ে দিল্লির শাসক গোষ্ঠী তারা কিন্তু মানুষের ভোটাধিকারকে, মানুষের অধিকারকে কেড়ে নেবার চেষ্টা করছে। যেখানে
মানুষের ওপর আক্রমণ হবে, মানুষের গণতন্ত্রকে হরণ করবার চেষ্টা করা হবে, সেটা বামফ্রন্ট সরকার হোক তদানীন্তন সময়ে, আর সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার হোক, প্রতিবাদ সেখানে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী একটা মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টির স্রষ্টা। তাহলে দাদার কথা তুলতে যদি বলি, এটা পিকনিক না বলে বলা যেতে পারে একটা 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 ফর্ম অফ মিটিং। তাহলে কি একটা বাহুবলী মিটিং বলা যেতে পারে? কোনো বাহুবলী নয়, আমরা যারা রাজনীতি করি, ছোটবেলা থেকে যারা রাজনীতির সাথে যুক্ত, আমরা বছরে একটা দিন, এটা পিকনিক নয়, এটা একটা গেট টুগেদার। সবাই বিভিন্ন বিভিন্ন কাজে থাকে, আমরা সবাই অ্যাসেম্বল হয়ে একটা গেট টুগেদার, খাওয়া দাওয়া আয়োজন আগামী দিনে পরিকল্পনা নিয়ে। তো এখান থেকে আজকে মূলত কি কি আলোচনা বা কি কি তোমাদের ভেতরে মেন মুদ্রাগুলো উঠে আসবে? বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে সামনে বিধানসভা ভোটে আমাদের দলের প্রার্থীদের কিভাবে জয়যুক্ত করা যায়, বিরোধী শূন্য কি করে করা যায়, সেটার জন্যই আমাদের একটা গেট টুগেদার পার্টি। আর আর যারা এরকমই এখন যুব করে আগামী দিনে দলের মুখ হতে চায় বা দলের হয়ে কাজ করে, তাদের কি বলবো? দল করো, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশকে পাথেয় করে আমরা দল করি। তাদের নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে মানাটাই আমাদের নৈতিক কর্তব্য। আর যারা নির্বাচনের রাজনীতি করছে সেই সব দল, তাদের উদ্দেশ্যে কি বলবো? উড়ে যাবে, সেফ উড়ে যাবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ঝড়ে সেফ উড়ে যাবে, খেলা হবে। রাহুল একটা এরকম উদ্যোগ নিয়েছে, মানে যেহেতু পিকনিক টাইপের কিছু করতে বারণ করেছে, কিন্তু এটা একটা গেট টুগেদার টাইপের, যেখানে দলের ছেলে বা এলাকার সব মানুষকে নিয়ে একটা পিকনিক বা ওটা গেট টুগেদার টাইপের। কি বলবেন? সব থেকে বড় হচ্ছে এটা গেট টুগেদার টাইপের, কিন্তু কিন্তু এর মধ্যে দিয়েও ভাইরা, যারা ছোট ছোট ভাইরা, বড় বড় দাদারা যারা রয়েছে, মধ্যবয়স্ক সবাই মিলে আমাদের মধ্যে একটা সুন্দর একটা একত্রিত হলে পরে সুন্দর সম্পর্ক সৃষ্টি হয় একটা। সেই সেই সুন্দর সম্পর্কটার জন্য মানে এটা খুব দরকার ছিল। রাহুলের এটা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছে সবাইদেরকে নিয়ে একটা একসাথে। এটা একটা মানে গেট টুগেদার থেকে আমি মনে করবো বিশাল উপরে কিছু একটা। কারণ হচ্ছে সবাইকে তো একসাথে কাউকে এক বন্ধনে বাঁধা যায় না, এটা ও সবাইকে একটা বন্ধনে বেঁধেছে, ভাইদেরকে দাদাদেরকে বেঁধে এটা একটা প্রোগ্রাম করেছে। এটা সামাজিক অনুষ্ঠানের মতনই আমার মনে হয়। সবাই একসাথে যে যার দুঃখ কষ্ট ভালোবাসা ভুলে গিয়ে একসাথে একত্রিত। এখানে কোনো ধর্ম নেই, কিছু নেই, সবাই সবাই আনন্দ করে নিজেদের কাছে নিজেদের সবাই ক্লোজনেসটা হওয়া। আমার তো খুবই ভালো লেগেছে ওর এই প্রোগ্রামে আসার জন্য। আমি ওকে আমাকে ইনভাইট করেছে, আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে এর থেকে বড় যেন একটা আরো বড় কোনো প্রোগ্রাম করতে পারে, ওর মনে যেসব আশা আছে পূর্ণ হোক। অনুশ্রী ভट्टाचार्य। कैसा लग रहा है? बहुत ही आनंद आ रहा है। ये इसको बोलते हैं वन भोज। ये वन भोज मन भोज है। यहाँ सबका मन मिला है, राहुल का सारा लोगों से मन मिला है, ये मन भोज हो रहा है, बहुत ही आनंददायक है। ऐसा जो है ये होने से जो ऐसा नहीं लगता कि ये सबको जुड़ रहा है? ये बस मन भोज, मन मिला तभी ना वन भोज हो रहा है। ठीक है, इसके लिए युवा समाज हाँ एकत्रित भी होगा। वो तो होगा ही। ठीक है, एकता आती है आपस में। आपका शुभ नाम? बी बंसल। এরকম একটা মানে যাকে বলা যেতে পারে একটা মানে ইনফর্মাল মিটিং নয়, সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা, যেখানে সবাই তো কাজের ফাঁকে একটা রেফ্রেশ দরকার লাগে, তো সেটা রাহুল এত সুন্দর করে অর্গানাইজ করেছে। কেমন লাগছে? ভালোই লাগছে, শুধু আমার নয়, এখানে যারা উপস্থিত হয়েছে তাদের কাছেও খুব ভালো লাগছে, এবং ভালো লাগছে বলেই এই সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে। কারণ এত বড় একটা সমাগম, এই সমাগমে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যার ফলে আমি আশা করছি সম্মিলিতভাবে সবাই এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তুলছে। আর এরকম একটা প্রোগ্রাম হলে যুব সমাজের জন্য কতটা ভালো হয়ে যায়। সারা বছর তারা খাটাখাটনি করে, বিভিন্ন রকমের প্রোগ্রাম দিয়ে থাকে, কতটা আনন্দ দেয় তাদের। অ্যাকচুয়ালি যুব যে সমাজটা আছে, এই সমাজটাকে সংঘবদ্ধ করার তাগিদার জন্য বেশ কিছু সংখ্যক লোকের প্রয়োজন আছে, বেশ কিছু ছেলের, সেসব ছেলের এবং লোকের প্রয়োজন আছে যে
সমস্ত ইয়ং ব্যাচটাকে অ্যাসেম্বল করতে হবে এবং অ্যাসেম্বল করে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে এবং তারা যেমন মনে করে যে অ্যাসেম্বল করে সেই তার আপন লোক, তবেই কিন্তু জিনিসটা সুন্দর হবে এবং সংঘবদ্ধভাবে জিনিসটা সাফল্যমণ্ডিত হবে। এরকম একটা যুবদের তরফ থেকে পিকনিক বলা যেতে পারে, কিন্তু ওনারা এটা একটা মানে প্রিপারেশন বলা যেতে পারে ইলেকশনের আগে ওনারা বলছে। না না না, রাহুলদার এই প্রোগ্রামটা হচ্ছে মানুষের সঙ্গে মিলন করা, ঠিক আছে? এটা কোনো মানে প্রি প্ল্যানিং নেই, এটা পিকনিকও নয়, এটা হচ্ছে মানুষের সঙ্গে সংযোগ করা। এই যে মানুষ যে এসআইআর নিয়ে যে মাথার মধ্যে যে বিরক্ত বোধ করছিল, এগুলো কাটিয়ে মানুষ এখন মানে ভালো জায়গায় যেতে চাইছে। তাই রাহুলদার এই প্রোগ্রামটা, হ্যাঁ, পিকনিক একমাত্র বলা যাবে না, সে মানুষের সঙ্গে সংযোগ করাই একটা প্ল্যান। এদের ভোটের আগে যেটা বলা যায় এটা হচ্ছে সম্মিলন, একত্রিত সম্মিলন। হ্যাঁ, এটা সম্মিলন ধরা যেতে পারে, যেহেতু মানুষ প্রত্যেকটা ব্লক থেকে এসছে রাহুলদার প্রোগ্রাম দেখার জন্য। এবং আমাদের পর্যবেক্ষক এসছে বড়নগরে, উনিও এসছেন। হ্যাঁ, রাহুলদা একটা কত সুন্দর এই প্রোগ্রামটা করেছে, সুন্দর একটা প্রোগ্রাম করেছে। এটা কি যুবদের আরো বেশি এনার্জি দেবে? হ্যাঁ, যুবদের তো মানে এনার্জি দিবেই, প্লাস মমতা তো আপনার জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি জানেন যুবদের জন্য যে 1500 টাকা করে, হ্যাঁ, প্রত্যেক মাসে যে মানে যুবশ্রী যে তৈরি করেছে আর কি, তো খুব ভালো। এবং যুবদের জন্য আরো মানে এই প্রোগ্রামের পরে দেখবেন আবার যুবরা উৎসাহী আরো হবে। আপনার নামটা? আমার নাম মাহাঙ্গীর শেখ, ফারাক্কা।